বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড়সড় গোলযোগ। মাইক্রোসফটের যান্ত্রিক গোলযোগের দরুন সমস্যা তৈরি হয়েছে। একাধিক ক্ষেত্রে এর যথেষ্ট প্রভাব পড়েছে। বিমান পরিষেবা, মিডিয়া, ব্যাংক পরিষেবার ক্ষেত্রে প্রভাব পড়ল বিশ্বজুড়ে। ভারতে বিমান পরিষেবায় প্রভাব, ওয়েব চেকিং এর সমস্যা হচ্ছে, যার ফলে করতে হচ্ছে ম্যানুয়াল চেকিং। বিমান সংস্থাগুলি সার্ভারের সমস্যা হচ্ছে, তার ফলে করা যাচ্ছে না টিকিট বুকিং। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে একাধিক ক্ষেত্রে কিন্তু এর ব্যাপক প্রভাব পড়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড়সড় গোলযোগ। মাইক্রোসফটের যান্ত্রিক গোলযোগের দরুন এই সমস্যা। কলকাতা বিমানবন্দরের সামনে থেকে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, মাইক্রোসফটের যে গোলযোগের যান্ত্রিক ত্রুটি, তার জন্য যে গোলযোগের সমস্যা হয়েছে, বিশ্বজুড়ে একাধিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। বিমান ওঠানামা এবং টিকিট বুকিং এর ক্ষেত্রে মূলত কোন কোন সমস্যা হচ্ছে, যাত্রীরা কি বলছেন, বিমানবন্দর কর্তৃপক্ষের তরফেই বা কি জানানো হচ্ছে? দেখো, বিশ্বজুড়ে যে প্রভাব পড়েছে তার থেকে কিন্তু কলকাতাও বাদ যায়নি। কলকাতা বিমানবন্দর থেকে যে কটি বিমান সংস্থা এখান থেকে অপারেট করে, তার মধ্যে 3টি বিমান সংস্থা এই সমস্যার ফলে কিন্তু আজকে সমস্যার সম্মুখীন হয়েছে। তবে জানিয়ে রাখি, স্পাইস জেট, ইন্ডিগো এবং আকাশা এয়ার, এই 3টে বিমান সংস্থার যে টিকিট বুকিং এবং চেক ইনের ব্যবস্থা, তা কিন্তু কার্যত বিপর্যস্ত এই যান্ত্রিক বিভ্রাটের জন্য। এই 3টে সংস্থাই কিন্তু মাইক্রোসফটের এই যে ক্লাউড বেসড প্ল্যাটফর্ম, সেই ক্লাউড বেসড প্ল্যাটফর্ম ব্যবহার করতো। তাদের যে বিভিন্ন অপারেশনসগুলো রয়েছে, যেমন চেক ইন এবং বুকিং, এই সমস্ত অপারেশনসগুলোর জন্য এই ক্লাউড বেসড প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা হতো। স্বাভাবিকভাবেই এই মাইক্রোসফটের এই পরিষেবায় যখন ব্যাঘাত ঘটেছে গোটা বিশ্বজুড়ে, কলকাতা বিমানবন্দরের থেকে যে বিমানগুলি যাচ্ছে সেগুলোও কিন্তু এই বিপর্যয়ের মুখে পড়েছে। তোমাকে জানিয়ে রাখি, চেক ইন যেটা হয় ইন্টারনেটের মাধ্যমে, এখন সমস্ত বিমানবন্দরেই সেই চেক ইনের ব্যবস্থা চালু করা হয়েছে। কলকাতা বিমানবন্দরেও তাই রয়েছে, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে যে চেক ইন রয়েছে, ওয়েব চেক ইন, সেটা কিন্তু করা যাচ্ছে না। চেক ইন এই 3টে এয়ারলাইন্সের ক্ষেত্রে চেক ইন করতে হচ্ছে ম্যানুয়ালি। স্বাভাবিকভাবেই যেহেতু ম্যানুয়ালি চেক ইন করার জন্য একটি সময় দরকার, সময় সাপেক্ষ বিষয়, সেই কারণে কিন্তু এই 3টে এয়ারলাইন্সের যে বিমানগুলি রয়েছে, যেগুলো কলকাতা বিমানবন্দর থেকে অন্যত্র যাওয়ার কথা, সেগুলো কিন্তু তাদের নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে চলছে। স্বাভাবিকভাবেই যাত্রীরা কিন্তু সমস্যায় পড়ছেন এই জন্য, কারণ তাদের যে সময় গন্তব্যে পৌঁছানোর কথা, সেই সময় তারা পৌঁছাতে পারবেন না। আরও একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বুকিং। আজকের দিনে যারা এই 3টে এয়ারলাইন্সের বুকিং করতে চাইবেন, তারা কিন্তু সেই বুকিং করতে পারবেন না, কারণ ইন্টারনেটের মাধ্যমে এখন সমস্তই বুকিং পরিষেবা চালানো হয়। সেই বুকিং পরিষেবাও কিন্তু ব্যাহত হয়েছে। একভাবে তুমি যেমন বলছিলে যে শুধু যেমন বিমানবন্দর নয়, ব্যাংক সহ অন্যান্য সেক্টরেও কিন্তু এই যান্ত্রিক বিভ্রাটের তার প্রভাব পড়েছে। কিন্তু সবথেকে বেশি এটা দেখা যাচ্ছে কলকাতা বিমানবন্দর। দেখতেই পাচ্ছ যে চেক ইন লাইন, এখানে কিন্তু সাধারণত অন্যান্য সময় এই চেক ইন লাইনে ভিড় দেখা যায় না, কারণ এখন গোটা বিষয়টাই খুব দ্রুত হয়, ইন্টারনেটের মাধ্যমে চেকিং হয়, ডিজি যাত্রা, এই সমস্ত পরিষেবা রয়েছে। কিন্তু যেহেতু ওয়েব চেক ইন বন্ধ হয়ে গিয়েছে এই 3টে এয়ারলাইন্সের, স্বাভাবিকভাবেই সেই কারণে কিন্তু একটু সময় লাগছে যাত্রীদের বিমানবন্দরে ঢোকার সময়। চেক ইনের যে ব্যবস্থা, সেটাই কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। এবং আরও একটি বিষয় যেটা তোমাকে বলছিলাম, বুকিং কিন্তু হচ্ছে না এই 3টে এয়ারলাইন্সের। এখন এই সমস্যা কখন মিটবে সেটা স্পষ্টভাবে কেউ বলতে পারছেন না। এয়ারলাইন্সের, অর্থাৎ এই যে 3টে এয়ারলাইন্সের কথা বললাম, স্পাইস জেট, আকাশা এবং ইন্ডিগো, তারা যেটা জানাচ্ছেন যে মাইক্রোসফটের সঙ্গে তারা কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছেন, এবং মাইক্রোসফটের যারা আধিকারিক ব্যাপকভাবে প্রভাব পড়েছে। প্রতিদিন তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতা বিমানবন্দরের ছবি আপনারা দেখলেন। ওয়েব চেকিং এর সমস্যা হচ্ছে, ম্যানুয়াল চেকিং করতে হচ্ছে, একাধিক বিমান সংস্থার সার্ভারে সমস্যা হচ্ছে, যার ফলে করা যাচ্ছে না টিকিট বুকিংও। কিন্তু ঠিক কি কারণে এই সমস্যা হচ্ছে এবং এর প্রভাব কতটা ব্যাপক, সেই সম্পর্কে আমরা কথা বলেছিলাম সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এই সমস্যাটা শুধু পুরোপুরি উইন্ডোজের নয়, এটা একটি সিকিউরিটি এন্ড পয়েন্ট অফার, মানে ওইএম এর সমস্যা। মানে বেসিক্যালি এটা ক্রাউডস্ট্রাইক বলে একটি সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা যদি উইন্ডোজের ইনস্টল করা থাকে, তাহলে সেই উইন্ডোজগুলোই প্রবলেম হচ্ছে, সমস্ত উইন্ডোজে প্রবলেম হচ্ছে না। এবার যার ক্রাউডস্ট্রাইক নিজেই এটা একটা সলিউশন বার করার চেষ্টা করছে, সেই সলিউশনটা বেরোলে তবেই প্রবলেমটা সলভ হবে। তবে এর একটা ইমিডিয়েট সলিউশন আছে, আমি সলিউশনটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে এটাকে দেখাতে পারেন। সেইটা করলে মোটামুটি টেম্পোরারি একটা রিকভার করার জায়গায় দাঁড়াবে, কিন্তু
পার্মানেন্ট সলিউশনটা কিন্তু ক্রাউডস্ট্রাইক নিজেকেই দিতে হবে। এটা আমার মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে সলভ হয়ে যাবে, বাট এটা যেহেতু এই সফটওয়্যারটা খুব পপুলার সফটওয়্যার এবং চারিদিকে ম্যাক্সিমাম কোম্পানি এটাকে ইউজ করে উইন্ডোজকে সিকিউর করার জন্য, এবং তার নিজেরই একটা সিকিউরিটি ইস্যু হওয়ার জন্য সমস্ত উইন্ডোজ বন্ধ হয়ে গেছে। তো এবার প্রযুক্তি যত আমরা ব্যবহার করছি তত তো আমাদের এইগুলো দিনকে দিন বাড়তেই থাকবে।